নমস্কার, আমি ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান সুরঙ্গনা রানা। আমরা অলওয়েজ বলে থাকি যে হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে যে কি ডায়েটগুলো আপনারা মেইনটেইন করবেন, কোন ফুডসগুলো আপনারা এভয়েড করবেন। এই জিনিসগুলো আমরা সবসময় গাইড করে থাকি আমাদের থাইরয়েড পেশেন্টদের ক্ষেত্রে, যাদের হাইপোথাইরয়েডিজম আছে তাদের ক্ষেত্রে। আজকে কথা বলব কোন ফুডসগুলো ইনক্লুড করলে থাইরয়েড ফাংশনটা অনেকটা পরিমাণে ইমপ্রুভ করবে। এগ আপনার ডায়েটের মধ্যে রাখতে পারেন, এতে গুড অ্যামাউন্ট অফ আয়োডিন পাচ্ছেন, ওখান থেকে সেলেনিয়াম পাচ্ছেন, যেটা ভীষণভাবে হেল্প করে আপনার থাইরয়েড ফাংশনিং এর ক্ষেত্রে। ভেজিটেবলস আপনার ডায়েটের মধ্যে খুব ভালো মাত্রায় রাখার চেষ্টা করবেন। আর যেগুলো আমরা অলওয়েজ বলে থাকি অ্যাভয়েড করতে, সেগুলো ডেফিনেটলি অ্যাভয়েড করবেন। ফ্রুটসের মধ্যে ডেফিনেটলি চেষ্টা করবেন যে অ্যান্টি অক্সিডেন্ট রিচ কাইন্ড অফ ফ্রুটসগুলো আপনার ডায়েটের মধ্যে রাখতে, ভাইটামিন সি রিচ ফ্রুটস আপনার ডায়েটের মধ্যে ইনক্লুড করতে। তার মধ্যে অবশ্যই অ্যাভোকাডো কিন্তু যারা ইনক্লুড করতে চাইছেন তারাও ইনক্লুড করতে পারেন। ফিশ কিন্তু গুড অ্যামাউন্ট অফ ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড প্রোভাইড করছে, যেটা ভীষণভাবে হেল্প করে আমাদের থাইরয়েড ফাংশনিং এর ক্ষেত্রে। আর প্লাস ওখান থেকে আপনি অনেকটা পরিমাণে আয়োডিনও পাচ্ছেন, কিন্তু সেলেনিয়ামও পাচ্ছেন সেখান থেকে, তো অনেকটা পরিমাণে হেল্প করে। নাটস কিন্তু আমরা অনেক সময় বলি অ্যাভয়েড করতে, বাট এখানে আপনার ব্রাজিল নাট কিন্তু ইনক্লুড করতে পারেন। যারা চাইছেন যে নাটস ইনক্লুড করবেন ডায়েটের মধ্যে, তারা ব্রাজিল নাটটা কিন্তু ইনক্লুড করতে পারেন। সেলেনিয়াম কন্টেন্ট থাকে, যেটা ভীষণভাবে হেল্প করছে আপনার থাইরয়েড ফাংশনিং এর ক্ষেত্রে। তারপরে আসি ডেয়ারি প্রোডাক্টস। আমরা অনেক সময় মিল্কটা কিন্তু অ্যাভয়েড করতে বলি, বাট সেক্ষেত্রে আপনারা মিল্ক প্রোডাক্টস ইনক্লুড করতে পারেন, ইয়োগার্টস ইনক্লুড করতে পারেন, কার্ডস ইনক্লুড করতে পারেন, পনির ইনক্লুড করতে পারেন। এগুলো আপনারা ইনক্লুড করতে পারেন আপনার ডায়েটের মধ্যে। তো এগুলো মেনটেন করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।